আর ওপাশে রয়েছে যেটা, ওটা হচ্ছে বাংলাদেশ। মিনি সুন্দরবন, ব্রিজ থেকে নিচে জঙ্গলে নামা কঠোরভাবে নিষিদ্ধ। সরি, মাঝখানে ভিডিওটা শুরু করছি কেন ঠান্ডায় গলাটা বসে গেছে, কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, তাই একটুখানি ব্লগ কম হবে। এই টাক ফাটা রোদে যাচ্ছি টাকি, সাথে আছে আর একজন, ওই যে সামনে যাচ্ছে, পিছনে আর একজন আছে পিলিয়ান। এত গরম লাগছে এই মুহূর্তে, আর এখন বাজে ঘড়িতে এই 8:30 মতন। বেরিয়েছি 7টার সময়, বেরোনোর কথা ছিল 6টায়, 1 ঘন্টা লেট করেছে। প্রচণ্ড গরম লাগছে, গাড়ি দাঁড়ালেই ধপধপ করে ঘেমে যাবো, আর শরীরটাও ভালো নেই। তাও যেহেতু প্রোগ্রাম সিলেক্ট হয়ে গেছিলো, তাই জন্য আর ক্যান্সেল করলাম না। হ্যাঁ, আমরা এটা হাবড়া রোড হয়ে যাচ্ছি, তারপরে এখান থেকে টাকি রোড ধরবো, না মাঝে আর একটা রোড আছে। টাকি মাত্র আর 24 কিলোমিটার এখান থেকে। মাঝে ভিডিও করে নিই, গলাটা খুবই ব্যথা করছিল, আর পিঠটাও খুব ব্যথা রয়েছে, শরীরটা খারাপ আছে। টাকি যাওয়ার প্ল্যানটা এতবার ক্যান্সেল হয়েছে, তাই আর ক্যান্সেল করলাম না। তো সরি ভয়েসের জন্য। টাকির রাস্তা লোকে বলে খারাপ, এখনও পর্যন্ত খারাপ হয়নি, ভালোই তো রাস্তা পাচ্ছি। আর পৌঁছে যাবো, আর বেশিক্ষণ নেই, আর খুব জোর 40 মিনিট। ভালো লাগছে না ভিডিও করতে, শরীরটা অ্যাকচুয়ালি ভালো নেই তো, তাই কথা বলতেও ঠিক ইচ্ছা করছে না, চুপ করেই বসে আছি, বসে চালাচ্ছি। আমরা টাকি ঢুকে এসেছি, আর মোটামুটি 5 কিলোমিটার আছে, তাও কম হবে, কত যাচ্ছে 18 মিনিট লাগবে, 6 কিলোমিটার। এটা মনে হয় নার্সারি ছিল একটু আগে, চারিদিকে ছোটো ছোটো সব কলম করছে আম গাছে। টাকির রাস্তাটা যতটা খারাপ লোকে বলছিল, কিন্তু অতটা খারাপ না, অনেকটাই ঠিক হয়ে গেছে। মাঝে কিছু একটু জায়গা খারাপ আছে। অনেক কষ্টে গোলপাতার ফরেস্ট খুঁজে বেরিয়েছি, আর কষ্টে না, রাস্তা পাচ্ছিলাম না, ডেঞ্জারাস রাস্তা। লোকজনের অভাব। এখানেও বাড়িঘর হয়ে যাচ্ছে, দেখেছিস? এই তল্লাটে একটা জমি কিনে নে, কম পয়সায় পেয়ে যাবি। 10 টাকা, 10 টাকায় না, এই 20-30 হাজার টাকায় পেয়ে যাবি। আসার কি দরকার আছে, এখানেই থাকবি। হেঁটে যাওয়া যাবে না, নদী আছে, নদী পার হলে বাংলাদেশ যাওয়া যাবে। না, বাইক নিয়ে আসতে দেয় না, আর্ধেক রাস্তাতে দিয়ে আসতে দেয়। 10 টাকার টিকিট কেটে আমরা ঢুকে গেলাম গোলপাতা ফরেস্ট বা মিনি সুন্দরবন। এটি হচ্ছে সেই গোলপাতা ফরেস্টে যাওয়ার রাস্তা। এখানে জল ওঠে, কাদা হয়ে যাচ্ছে, একটা বসার জায়গা আছে। এই দেখছো তো ফলগুলো, এটা কি গোলপাতা লেখা আছে, দেখতে পাচ্ছ না? গোলপাতা, ও এটাই গোলপাতা, এই গোলপাতায় লেখা আছে, দেখে নিতে হবে, তার জন্য এটা হলো অরিজিনাল গোলপাতা। এটা হচ্ছে গোলপাতা গাছ, পাতা গোল না, কিন্তু নাম গোলপাতা, নাম গোলপাতা। নিশ্চয় কোনো অংশে কোনো জায়গায় গোল আছে, ফলটা গোল গোল লাগছে, ফলটাও লম্বা, গোল কোথায়? ও কেওড়া গাছ, আচ্ছা আচ্ছা, ওইদিকে কেওড়া গাছ। যেহেতু এখন ভাটা চলছে, তাই জন্য এখানে জল নেই। এদিকে মাটিগুলো দেখে বোঝাই যাচ্ছে মাটিগুলো কাদা কাদা হয়ে রয়েছে এবং এখানে জল আসে। মিনি সুন্দরবন,
ব্রিজ থেকে নিচে জঙ্গলে নামা কঠোরভাবে নিষিদ্ধ। এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, একটা যাচ্ছে নদীর দিকে, একটা যাচ্ছে টাওয়ারের দিকে। আমরা প্রথমে যাব টাওয়ারে। এটা ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারে ওঠার পর যেটা ভেবেছিলাম সেটা হলো না। ওয়াচ টাওয়ারটা নামেই ওয়াচ টাওয়ার, এখান থেকে ঠিক মতন কোনো ভিউ দেখা যাচ্ছে না। যদি এর আরও উপরে ওঠা যেত তাহলে মনে হয় ঠিকঠাক ভিউ আমরা দেখতে পেতাম, কিন্তু যেহেতু ওয়াচ টাওয়ারের উপর এখান থেকে কোনো ভিউ দেখা যাচ্ছে না, সেই জন্য আমরা এখান থেকে নেমে নদীর দিকে যাব। গোলপাতার ফরেস্টে এই দেখুন একটা কি ধরনের গাছ চিনি না, ফুল ফুটে আছে পার্পেল কালারের, পাতাগুলোও কি সুন্দর। দেখছি আরও কত কাছ থেকে তোলা যায়। এই হচ্ছে গাছ। আমরা এই যে টাওয়ার থেকে ঘুরে এলাম, উপরে টাওয়ার আছে। এইবার আবার অন্যদিকে আর একটা রাস্তা আছে, সেদিকে যাব, দেখব। এখান থেকে সেমন কিছুই দেখা যাচ্ছে না, গাছগুলো যেহেতু একটু বড়। তো অবশেষে আমরা পৌঁছে গেছি ইছামতি নদীর সামনে। ওই যে তোমরা দেখতে পাচ্ছ ইছামতি নদী, আর ওপাশে রয়েছে যেটা, ওটা হচ্ছে বাংলাদেশ। মাঝখানে কোনো তার কাটা নেই, তোমরা দেখতেই পাচ্ছ। যে কেউ এখান থেকে সাথে বাংলাদেশে চলে যেতে পারে, কিন্তু গেলেই হবে না, ওখানে চেকপোস্ট আছে। যেরকম ইন্ডিয়ার এদিকে চেকপোস্ট আছে, ওইদিকেও চেকপোস্ট আছে। এবার আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব জোড়া শিব মন্দির দেখতে, এবং জোড়া শিব মন্দির দেখে ওখান থেকে আমরা চলে যাব টাকিঘাট। এই যে ইছামতি নদী, আর ওই দেশে বাংলাদেশ, মানে ওপারে বাংলাদেশ। এখানে তার কাটা দেওয়া, কিন্তু কি নামা যায় না তার জন্য? নিশ্চয়ই নামা যায়। ওই যে বাংলাদেশের পুচকে পুচকে নৌকো। আমরা এখন যাচ্ছি জোড়া শিব মন্দির দেখতে, প্লাস টাকি যে ঘাটটা আছে ঘাটটা দেখতে। ম্যাপ দেখে যাওয়াটাও খুব অসুবিধাজনক। আমরা লোকাল লোকদের কাছ থেকে জিজ্ঞাসা করে যাচ্ছি। এখানকার লোকাল লোকরা খুব হেল্পফুল। তুমি যদি বলো দুপুরে এখানে এনাদের কাছে খাবে, মনে হয় খাইয়েও দেবে, পয়সাও নেবে না। টাকির অন্যতম আকর্ষণের মধ্যে আরেকটি আকর্ষণ হচ্ছে এই জোড়া শিব মন্দির। আমরা পৌঁছে গেছি এই জোড়া শিব মন্দিরের সামনে। সাধারণত তোমরা সমস্ত রকম ভিডিওতেই দেখতে পাবে এই জোড়া শিব মন্দিরকে দেখানো হয় টাকির ভিডিওতে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই জোড়া শিব মন্দির এই মুহূর্তে বন্ধ রয়েছে। ভিতরে দুটি বড় বড় শিবলিঙ্গ আছে, আর কিছুই নেই। এবার আমরা এখান থেকে সোজা চলে যাব টাকিঘাট দেখতে। টাকিঘাটে কিছুক্ষণ বসার পর আমরা এখান থেকে চলে গেছিলাম 3 নদীর মোহনা দেখতে, এবং সেখান থেকে রাজবাড়ি। সেই ভিডিওটা নিয়ে আমি আসবো দ্বিতীয় পর্বে। ততদিনের জন্য টাটা। আর যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।